প্রকল্পের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। হঠাৎ করে যেন গতি হারালেন ডোনাল্ড ট্রাম্প। যে মানুষটা বিশ্ব রাজনীতিকে দাবার বোর্ডের মতো পরিচালনা করছেন, তিনি একসাথে ইরান, রাশিয়া এবং গ্রিনল্যান্ড তিন দিকের পরিস্থিতি নতুন আলোচনায় কেন্দ্রে নিয়ে গেছেন। আজ সেই ট্রাম্পই যেন একসাথে দুটি গুরুত্বপূর্ণ জায়গায় সামরিক পদক্ষেপের ধরন পুনর্বিন্যাস করছেন। যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক পদক্ষেপগুলো মূলত নীতিগত পরিবর্তন ও অগ্রাধিকার পুনর্বিন্যাসের অংশ। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্স, ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন এবং অ্যাসোসিয়েটেড প্রেসের তথ্য মতে ইউরোপ, মধ্যপ্রাচ্য এবং আর্কটিক অঞ্চলে যুক্তরাষ্ট্র এখনো কার্যক্রমে যুক্ত, তবে কিছু ক্ষেত্রে সরাসরি সামরিক সম্পৃক্ততা কমিয়ে কূটনৈতিক ও মিত্র ভিত্তিক সমাধানের দিকে গুরুত্ব দিচ্ছে। এটি পিছু হটার মানে নয়, বরং একটি নিয়ন্ত্রিত কৌশলগত অবস্থান বলা যায়। ইরান প্রসঙ্গে যুক্তরাষ্ট্র আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখার উপর জোর দিচ্ছে। পেন্টাগনের সাম্প্রতিক বর্ণনা অনুযায়ী যুক্তরাষ্ট্র সরাসরি কোনো নতুন সংঘাতের দিকে এগোচ্ছে না, বরং কূটনৈতিক চাপ ও মিত্রদের সঙ্গে সমন্বয় বাড়াচ্ছে। এর ফলে ইরান সংক্রান্ত পরিস্থিতি এখনো নিয়ন্ত্রিত এবং আন্তর্জাতিক পর্যবেক্ষকরা এটিকে সতর্কভাবে পর্যবেক্ষণ করছেন। রাশিয়ার সঙ্গে সম্পর্কেও একই পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। ইউক্রেন ইস্যুতে যুক্তরাষ্ট্র মিত্র দেশগুলোকে সমর্থন দিয়ে যাচ্ছে, তবে কিছু রাজনীতিকে সামরিক সহায়তার তুলনায় কূটনৈতিক সমাধানের উপর জোর দিচ্ছেন। বিবিসি এর প্রতিবেদনে বলা হয়েছে, ইউএস পলিসি ইজ ইভলভিং নট রিট্রেক্টিং, অর্থাৎ মার্কিন নীতি পরিবর্তিত হচ্ছে কিন্তু বৈশ্বিক প্রভাব থেকে সরে আসছে না। গ্রিনল্যান্ড নিয়েও যুক্তরাষ্ট্রের আগ্রহ কমেনি। আর্কটিক অঞ্চলে রাশিয়া এবং চীনের ক্রমবর্ধমান প্রভাব মোকাবেলায় যুক্তরাষ্ট্র কূটনৈতিক ও সামরিক উপস্থিতি বজায় রেখেছে। সিএনএন ও দ্য নিউ ইয়র্ক টাইমস জানাচ্ছে, গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের উপস্থিতি বরং বেড়েছে এবং সেখানে কোনো ঘাঁটি বন্ধের ঘোষণা দেয়নি। বিশ্লেষকরা মনে করছেন, সোশ্যাল মিডিয়া ও ইউটিউবের কিছু শিরোনাম যেমন যুক্তরাষ্ট্র যুদ্ধক্ষেত্রে থেকে পিছু হচ্ছে, এগুলো বাস্তব পরিস্থিতি পুরোপুরি তুলে ধরে না। মূলত এগুলো নীতিগত পরিবর্তন ও অগ্রাধিকার পুনর্বিন্যাসের চিত্র, যা আন্তর্জাতিক সম্পর্কের জটিলতা এবং কূটনৈতিক সমাধানের অংশ। 2024 এবং 2025 সালে বৈশ্বিক রাজনীতিতে মধ্যপ্রাচ্য এবং আর্কটিক অঞ্চল আবারও গুরুত্বপূর্ণ আলোচনার কেন্দ্রে এসেছে। আন্তর্জাতিক বাণিজ্য, জ্বালানি বাজার এবং আন্তর্জাতিক স্থিতিশীলতা সবকিছু এই অঞ্চলের উপর নির্ভরশীল। এজন্য যুক্তরাষ্ট্র, ইউরোপীয় দেশগুলো এবং আঞ্চলিক শক্তিগুলো এখন সতর্কভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। সব মিলিয়ে বলা যায়, ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে যুক্তরাষ্ট্র যুদ্ধক্ষেত্রের উপর সরাসরি পদক্ষেপ সীমিত করে কূটনৈতিক ও মিত্রভিত্তিক সমাধানের দিকে নজর দিচ্ছে। এটি সরাসরি সরে যাওয়া বা দুর্বলতার পরিচয় নয়, বরং আন্তর্জাতিক প্রভাব বজায় রেখে নিয়ন্ত্রিত অবস্থান গ্রহণের প্রমাণ। পরিস্থিতি কোন দিকে মোড় নেবে সেটি এখন দেখার বিষয়। গ্লোবাল পয়েন্ট সবসময় আপনাদের সঙ্গে নির্ভরযোগ্য ও যাচাইকৃত তথ্য তুলে ধরতে প্রতিশ্রুতিবদ্ধ। গ্লোবাল পয়েন্টের সঙ্গেই থাকুন। এই ধরনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।